আচ্ছা, আমি তোমার চোখে কতটা সুন্দরী? তুমি আমার চোখে কল্পনার থেকেও সুন্দরী। এই কল্পনাটা আবার কি? আমার তোমার উপরে প্রথম থেকেই সন্দেহ ছিল যে তুমি একটা ঢপবাজ, একটা জোচ্চোর। তোমার সাথে বিয়ে করার আগেই আমার মা বলেছিল ওর সাথে বিয়ে করিস না, ও ঢপবাজ, ও চোর, ও ছেঁচড়া, ও একটা বাজে ক্যারেক্টারের ছেলে। তোমার সাথে আজকে আমার সম্পর্ক শেষ। বোঝা হয়ে গেছে তুমি কেমন ক্যারেক্টারের ছেলে। এই শোনো শোনো, যেও না, আমার কথাটা তো পুরোটা শুনবা। আরে ভগবান, চলে গেল। দাঁড়াও দাঁড়াও। দেখ, তুই আর আমি এক বয়সী, আচ্ছা তাই আমার বিয়ে হয়ে যে একটা ছেলে হয়ে গেল, আর তুই এখনো বেকার ঘুরে বেড়াচ্ছিস, তোর এখনো বিয়ে করতে পারলি না। আরে তাই কি করবো রে, একটাও তো মেয়ে পটে না। আরে মেয়ে পটা না তাহলে বৌদি পটা। বলিস কি? এই শোন, মেয়ে পটাতে না অনেক কিছু লাগে, যেমন ধর ব্যাংক ব্যালেন্স, তারপরে গাড়ি বাড়ি, টাকা পয়সা, আরো কত কি। আর বৌদি পটালে শুধু দাদার থেকে ভালো হলেই চলো। মা, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। হ্যাঁ বৌমা, কি বলবো বলো। না মানে বলছি কি, শুনেছি লোকের মুখে নাকি আপনি খুব গালাগালি দেন। বলেন কি? আরে না না বৌমা, তোমার সব বালার কথা কিটা বলিছে? আমি সারাক্ষণ গালাগালি দিই? আমি আজ পর্যন্ত কোনোদিন গালাগালি দিইনি। তুমি আজ পর্যন্ত শুনেছো কোনোদিন আমার মুখে গালাগালি? বালের কথা তাই। কোনোদিন শুনিনি। আচ্ছা বৌমা, আতঙ্ক কাকে বলে? ছিটকিনি ছাড়া বাথরুমে একদিনও গেছো? ওরে বাবা, সিটকিনি খুলে একদিনকে পায়খানা করতে বইছি, মনে হচ্ছিল কেউ দরজায় খুলে ফেললো, কেউ খুলে ফেললো। সে কি ভয় বাবা। আচ্ছা হ্যাঁ, ওই তো, ওটাকেই আতঙ্ক বলে। এই দেখুন তিনি সিঙ্গারা রাবেল নিয়ে এসেছি। বলেন কি? ওই না চুলদারি সিধা, তারপরে আবার চশমা পরেছে। ওরা খান দেখা যাচ্ছে, দেখো একদম পুরো বান্দরের মতন দেখা যাচ্ছে। চুলদারি কাটো আগে। তুমি কি বুঝবা গো এইসব চুলদারি রাখার কি লক্ষণ? কিসের লক্ষণ? এটা রবীন্দ্রনাথ হওয়ার লক্ষণ। হ্যাঁ, তার মানে বৌদি ফোটানির ধান্দা। এই দেখো, তুমি যখন এই কাজে গেছিলে তখন তোমার জন্য আমি এই প্যান্টটা কিনে রেখেছি। দেখো তো পছন্দ হয়েছে কিনা। আচ্ছা কি নিয়ে এসে আর কোনো কালার পাওনি? তোমার থেকে চয়েসই ভালো না। হ্যাঁ, চয়েস ভালো না জন্যই তো তোমার সাথে বিয়ে করেছি। চয়েস ভালো হলে কি আর তোমার সাথে বিয়ে করতাম আমি? আগের ব্লাউজ একটা এখনো গায়ে হয় না, যে করি নতুন করে ব্লাউজ কিনতে হবে। আচ্ছা হবে কি করে? দিন দিন খাচ্ছ আর মোটা হচ্ছ, তোমার ব্লাউজ গায়ে হয়? নতুন ব্লাউজ কিনতে হবে। বৌমা, আদতেই আমি রোগা, কিন্তু আমার মনটা অনেক বড় জন্যে আমাকে ওই জন্য মোটা দেখায়। বৌমা, আমি না মোবাইল দেখে দেখে ডাক্তারি শিখে গেছি। হ্যাঁ মানে? শোনো, এবার তোমার মার চোখ অপারেশন, তোমার বাবার হার্টের অপারেশন, আর তোমার দাদার কিডনির অপারেশন আমিই করে ফেলবো। বলেন কি? এ কি কি সর্বনাশ কথাবার্তা গো! এরকম সর্বনাশ আমার বাবার বাড়ির লোকজনের করো না শাশুড়ি মা তুমি। এইবার বুঝতে পারছো যে তুমি ইউটিউব দেখে দেখে রান্না করে করে আমারে খাওয়াও, তাহলে আমার অবস্থাটা সেই সময় কিরকম হয়। কি কি বাজার করে আনছো বৌমা? এই তো প্রত্যেকদিন হাটে জানিয়ে আসি, আলু পেঁয়াজ টমেটো লঙ্কা এইসব। আচ্ছা আচ্ছা, আমার একটা কথা বলার ছিল। বলছি কি, পেঁয়াজ খেলে মুখের থেকে এরকম গন্ধ আসে কেন? টমেটো খেলে আসে না কেন? টমেটো না রোজ দিন জমিতে স্নান করে, আর পেঁয়াজ একদিনও স্নান করে না, ওই জন্য পেঁয়াজের গায়ে তো গন্ধ। ও আচ্ছা, তাহলে টমেটো স্নান করে তা পেঁয়াজ স্নান করে না কেন? কেমন করে স্নান করবে? তো কাপড় ছাড়তে ছাড়তেই তো সন্ধ্যা হয়ে যাবে, ওই জন্য তো স্নান করতে পারে না।